অত্যাধুনিক M16 হাতে দাঁড়িয়ে সনাতন চট্টোপাধ্যায় পাথরের মতো চোখ ফিস ফিস করে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? উত্তর এলো, ইজাজ আলী। ঠাই 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 বলল ইজাজের দেহ। সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না, তাহলে এই ধরনের দৃশ্য কেন স্বপ্নেও আমরা কল্পনা করতে পারি না? কেন সনাতন, বিষ্ণু, শঙ্কর, গণেশ, বালাজিদের হাতে ঝলসে ওঠে না AK-47? ভূস্বর্গে ফের বারুদের দম বন্ধ করার ছাঁচালো গন্ধ, গুলির তীব্র শব্দে কালিজ ফেসেন্ট পাখিগুলো ডানা ঝাপটাতে ভুলে গেল টিউলিপ ফুটতে। ভূস্বর্গে আরো একবার অসুরের দাপাদাপি। বৈশারণ উপত্যকায় তখন ভালো লাগা আর ভালোবাসা চলছিল হাত ধরাধরি করে। মুহূর্তে বদলে গেল প্রচ্ছদপট। 2017 সালে অনন্তনাগে অমরনাথ ফেরত তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল 7 জনের। এবারেও মাস তিনেক বাদেই জুলাইয়ের 3 তারিখ অমরনাথ যাত্রা শুরু হবার কথা। তারই আগেই হামলা কিসের ইঙ্গিত? কাশ্মীরে হিন্দু পীড়ন এই প্রথম নয়। 1980 সাল পাক মদতপুষ্ট কিছু মানুষ স্বাধীনতার নামে টার্গেট করে কাশ্মীরি পণ্ডিতদের। ইতিহাস বলছে প্রায় 3 লাখ হিন্দু পণ্ডিতকে ভিটে মাটি ছাড়তে হয়। যারা যেতে চাননি তাদের জন্য বরাদ্দ ছিল গরম সীসা। এখনো পর্যন্ত বারবার সন্ত্রাসের শিকার হয়েছে ভূস্বর্গ। গত 2.5 দশকের হিসেবে যদি ধরা হয়, 2000 সালে অনন্তনাগে জঙ্গি হামলায় মারা যান 36 জন মানুষ, যাদের অধিকাংশই সংখ্যালঘু শিখ। ওই বছর অগস্টে নুনওয়ান বেস ক্যাম্পের কাছে জঙ্গি হামলায় 24 জন অমরনাথ তীর্থযাত্রী সহ 32 জন মারা যান। 2001 সালে আত্মঘাতী জঙ্গি গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মু কাশ্মীর বিধানসভা চত্বর, মারা যান 36 জন। 2003 সালে নন্দীমার্গে জঙ্গিদের হাতে নিহত হন 24 জন কাশ্মীরি পণ্ডিত। 2005 সালে পুলওয়ামার সরকারি স্কুলের সামনে বিস্ফোরণে মৃত্যু হয় 13 জন সাধারণ মানুষ সহ 2 জন স্কুল পড়ুয়ার এবং 3 জন নিরাপত্তারক্ষী। 2006 সালে পর্যটক বোঝাই বাসে গ্রেনেড ছোড়া হয়। একই বছরে ফের লালচকে পর্যটক বোঝাই বাসে হামলা চালানো হয়। একই দিনে শ্রীনগরে বিভিন্ন প্রান্তে 5টি হামলা করা হয়। 2017 সালে 7 জন অমরনাথ তীর্থযাত্রীদের হত্যা করা হয়। এবার ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয় অন্তত 26 জনকে। সাধারণত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি স্বাধীনতার নামে কাশ্মীরে সন্ত্রাস চালালে তাদের লক্ষ্য কখনোই পর্যটক হয় না, কারণ তারা নিজেরাও জানে কাশ্মীরের অর্থনীতির জন্য পর্যটন কতটা প্রয়োজনীয়। যতবার তীর্থযাত্রী কিংবা পর্যটকদের গায়ে আঁচ পড়েছে, আড়াল থেকে বেরিয়ে পড়েছে পড়শি দেশের নাম। এবারেও হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সহযোগী সংগঠন TRF এর নাম। এই TRF এর উত্থান হয় 2019 সালে। তখন সবে লোপ পেয়েছে 370 ধারা। জটিল উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই লস্করের ছায়া সঙ্গী হিসেবে জন্ম নেয় TRF। উদ্দেশ্য পরিষ্কার, উদ্দেশ্য ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা, নিশানা করা পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে এই সংগঠন। তাদের মদত দিয়েছিল লস্কর, জৈশ-ই-মোহাম্মদ সহ একাধিক জঙ্গি সংগঠন। 2023 সালে TRF কে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিল কেন্দ্র। সূত্র বলছে পহেলগাঁওতে হামলার পিছনেও পাক জঙ্গিদের হাত রয়েছে। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, সম্প্রতি পাক সেনাপ্রধান আসিম মুনি হিন্দুদের বিরুদ্ধে একটি উস্কানিমূলক বক্তব্য রাখেন। এর পরপরই এই হামলা পাকিস্তানকে বিশ্বের র্যাডারে এনেছে। বিদেশি নাগরিকদের হত্যার ফলে ইউরোপীয় দেশগুলি এটিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে বিবেচনা করবে। পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে কালো তালিকাভুক্ত করার পথ প্রশস্ত হবে। পাকিস্তানের জামাই আদরে থাকা সন্ত্রাসীদের খতম করার চাপ বাড়তে থাকবে। বাকি কাজটা থাকবে ভারতের হাতে। পাকিস্তান ভুলে গিয়েছে উরি অ্যাটাক। পাকিস্তান ভুলে গিয়েছে লাঙ্গল গলিয়ে তলোয়ার বানাতে বেশি সময় লাগে না ভারতের। ইসরায়েল ইতিমধ্যেই জানিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাশে থাকবে ভারতীয় সেনাবাহিনীর। এবার বোধহয় উল্টো কোণার সময় চলে এসেছে। আর কোনো রাজনীতি নয়, এবার শুধুই রণনীতি। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু উস্কানি যদি কোনো নির্দিষ্ট দিক থেকে আসে বারবার, তাহলে বিষ বৃক্ষ সমূলে উৎপাটনের পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট মহল।